12 রবিউল আউয়াল আসলেই তারা ঈদে মিলাদুন নবী পালন করে। আমার নবী কি শুধু বাৎসরিক নবী ছিলেন? আমার নবী তো সারা জিন্দেগির জন্য আমাদের নবী, প্রতিটি মুহূর্তের জন্য নবী, প্রতিটি সেকেন্ডের জন্য নবী, প্রতিটি ঘন্টার জন্য নবী, প্রতিটি দিনের জন্য নবী, প্রতি মাসের জন্য নবী। আমার নবীর আদর্শ, আমি নবীর আদর্শ আঁকড়ে ধারণ করবো। ঈদে মিলাদুন নবী আমি পালন করবো কেন? সাহাবা ইকরাম যেভাবে নবীকে ভালোবেসেছেন সেভাবে আমরা ভালোবাসবো। সাহাবা ইকরাম রোজা রেখেছেন, আমরা রোজা রাখবো। সাহাবা ইকরাম নবীজির আদর্শ অনুসরণ করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমরা আল্লাহর হাবিবের প্রতিটি ক্ষেত্রে আদর্শ অনুসরণ করব। ঈদে মিলাদুন নবী আমরা কেন পালন করব ভাই? কেউ যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, সেই সমস্ত ভণ্ড বেদাতীদেরকে ময়দানে দেখা যায় না, তখন তারা কানকার মধ্যে বসে থাকে, বসে বসে জিলাপি খায়, মিষ্টি খায়। যেই নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, সেই নবীর জন্য কি আপনার আমার একটু দয়া হয় না? আমার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে যেভাবে আমি সহ্য করি না, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সেটা আমি বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। নবীজির আচরণ কেমন ছিল মানুষের সঙ্গে? নবীকে একজন গালি দিয়েছে, নবী মাফ করে দিয়েছেন। নবীকে কষ্ট দিয়েছে, নবী মাফ করে দিয়েছেন। সেই নবীর সিরাতের গ্রন্থগুলো পড়ে সেখান থেকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের আদর্শ যে ব্যক্তির মধ্যে থাকবে সে হবে উত্তম মানুষ, যেই সমাজের মধ্যে থাকবে সেটা হবে উত্তম সমাজ, যেই রাষ্ট্রের মধ্যে থাকবে সেটা হবে উত্তম রাষ্ট্র। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেজন্য আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। নবীর সুন্নতকে ভালোবাসবো। নবী যে কাজটা যেভাবে করেছেন, সমাজের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই নবীর আদর্শ রয়েছে। আপনি নামাজ পড়বেন, নবীর আদর্শ। আপনি রোজা রাখবেন, নবীর আদর্শ। আপনি হজ করবেন, নবীর আদর্শ। আপনি ব্যবসা করবেন, নবীর আদর্শ। আপনি চাকরি করবেন, নবীর আদর্শ। প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের নবীর আদর্শ আছে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা قيل ومن أبى يا رسول الله قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর হাবিব বলেন, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করলো। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করলো? নবীজি বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলেন, যে আমি নবীর অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমি নবীর অনুসরণ করবে না, নাফরমানি করবে, আমি নবী যে কাজ যেভাবে করেছি সেভাবে করবে না, নিজের মন গড়া কাজ করবে, সেই অবাধ্য হলো। দেখা যায় আমাদের সমাজে কাদিয়ানীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কাদিয়ানীরা হলো কাফের। যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা কাফের, নিঃসন্দেহে তারা কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তারাও হলো কাফের। মুহতারাম হাজিরিন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের পার্লামেন্টে অমুসলিম ঘোষণা করা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশে ওলামা একরাম, তাওহীদি জনতা বারবার আন্দোলন করেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য। কিন্তু আমরা দেখেছি যখনই ওলামা একরাম আন্দোলন করেছে তখনই ওলামা একরাম ব্যর্থ হয়েছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছেন, হযরতে ফিরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছেন, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। হে মুসলিম উম্মাহ, জাগ্রত থাকো, ভয় পাওয়ার কিছু নাই। সারা পৃথিবীতে মুসলমানদের জয় হবে, এমন একটি পতাকা উড্ডীন হবে যে পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর শেষ নবী। মুহতারাম হাজিরিন, ভয় পাওয়ার কিছু নাই। প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে শহীদ হব, কিন্তু আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ চিনিমিনি খেলবে, আল্লাহর নবীকে কেউ শেষ নবী মানবে না, আমরা মুসলমান সেটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর আদর্শ আমরা আঁকড়ে ধরব। আমার নবী হলেন সর্বশেষ নবী। যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা হলো কাফের, নিঃসন্দেহে তারা কাফের, কোনো সন্দেহ নাই। কাদিয়ানীদেরকে আমাদের দাবি, ওলামা ইকরামের দাবি, মুসলমানদের দাবি, নবী প্রেমিকদের দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, ও আমার সাহাবারা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধারণ করবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, গোমরা হবে না, লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে না। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন। কোরআনকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, কোরআন কি বলেছে তার উপর আমল করবে, কোরআন যা আদেশ করে তা মানবে, কোরআন যা নিষেধ করে তা বর্জন করবে, এবং আমি নবীর সুন্নত আঁকড়ে ধারণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস মেহেরবানি,
যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে যত জায়গা আছে সবচাইতে প্রিয় জায়গা আল্লাহ তাআলার কাছে হচ্ছে মসজিদ, এবং সবচাইতে অপছন্দনীয় জায়গা, নিকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বাজার। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আগে আগে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে হলো রবিউল আউয়াল মাসের 11 তারিখ, আগামীকাল 12ই রবিউল আউয়াল। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি নবী, সবচাইতে সম্মানিত নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছিল, যার আগমনে সব কিছু আলোকিত হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব এমন এক সময় আসছে যে সময়টাকে বলা হতো বর্বর যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই জাহিলিয়াতের যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে মানুষগুলোকে আদর্শ মানুষ হিসাবে আদর্শ মানুষ বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। জন্মের 6 মাস আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর 6 বছর বয়সে তার মা আমেনা তিনিও ইন্তেকাল করেছেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হন। 8 বছর বয়স যখন হয় তখনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পান, লালন পালন করেন চাচা আবু তালিব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়সে উপনীত হন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স হয় তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে অনেক সম্মানিত ছিল, অনেক দামি ছিল। মক্কার মানুষ তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেইমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে লাগলেন, ইসলামের কথা বলতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা চিরশত্রু হয়ে গেল। যেই লোকগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল তারাই নবীকে চিরশত্রু বানিয়ে নিল। কারণ নবী দ্বীনের দাওয়াত দিচ্ছে, ইসলামের কথা বলছে, কোরআনের কথা বলছে, সেজন্য নবী তাদের চিরশত্রু হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আমার নাম হলো 5টি, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল হাশির, আনা মাহি, আনাল আকিব। তাছাড়াও আল্লাহর হাবিবের আরো অনেক নাম রয়েছে, আনা তাহা, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসির, ইত্যাদি ইত্যাদি অসংখ্য নাম রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন।
ওয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তিনি হলেন গফুর, ক্ষমাশীল, দয়ালু। তো মুহতারাম হাজিরিন, তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ আমাদের ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, আপনি চুরি করেছেন, আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, তওবা করুন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আপনি ডাকাতি করেছেন, তওবা করুন, ক্ষমা করবেন। আপনি সুদ খেয়েছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করুন, আল্লাহ তাআলা মাফ করবে। আপনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন, আল্লাহ তাআলা মাফ করবেন। সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যেটা, যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করতে হবে। আমার নবী কিভাবে চলতেন, আমার নবী কিভাবে কথা বলতেন, আমার নবী কিভাবে নামাজ পড়তেন, আমার নবী কিভাবে ব্যবসা করতেন, আমার নবী প্রত্যেকটা কাজ কিভাবে করেছেন, সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। নবী যা করেছেন তা আমাদের করতে হবে, নবী যা করেন নাই তা আমরা করতে পারবো না। যে আমরা যদি নবীকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে আমরা নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরেক আয়াতে মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর নবীকে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সকলের জন্যই ছিলেন নবীজি রহমত, সকলের জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তার হাবিব সম্পর্কে অন্য আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাসূল ছিলেন মহামানব, রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ রয়েছে মুসলিম উম্মার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুহতারাম হাজিরিন, আজকে মুসলমান আল্লাহর হাবিবের আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমান লালন করে। মুসলিম যুবক সে চুল কাটে খ্রিস্টানের মতো, মুসলিম যুবক সে চুল কাটে ইহুদির মতো, নাসারার মতো মুসলিম যুবক সে চুল কাটে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করি তাহলে আমরা আদর্শ মানুষ হতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে ব্যক্তির মাঝে থাকবে সে আদর্শ মানুষ হবে, যেই সমাজের মধ্যে থাকবে সেটা আদর্শ সমাজ হবে, যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর হাবিবের সুন্নত থাকবে, আদর্শ থাকবে, সেটা আদর্শ রাষ্ট্র হবে, পৃথিবীর মধ্যে মডেল হবে। আপনারা আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, সারা বিশ্বের মধ্যে আফগানিস্তান সেটা মডেল হয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা আঁকড়ে ধরেছে। তো মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিবের মতো এত সুন্দর চরিত্রের অধিকারী দুনিয়াতে আর কেউ ছিল না, আর কখনো কেউ হবে না। আল্লাহ তাআলা তার কালামে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে কালিমার কথা বলতে লাগলেন, কোরআনের কথা বলতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেঈমানরা নবীকে পাগল বলে গালি দেয়, নবীকে জাদুঘর বলে গালি দেয়, নবীকে জ্যোতিষী বলে গালি দেয়। তো আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত মতবাদকে প্রত্যাখ্যান করার জন্যে, আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্যে রব্বুল আলামিন তার কালামে পাকে নাজিল করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার হাবিব আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব ছিলেন মহান চরিত্রের অধিকারী। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ, কিছু নাস্তিক, কিছু মুরতাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর হাবিবকে গালি দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের কোনো উম্মত সেটা বরদাস্ত করতে পারবে না। যার মধ্যে নবীর ভালোবাসা আছে সে কোনোদিন সেটা বরদাস্ত করতে পারবে না। আমার সামনে আমার হাবিবকে গালি দিবে আর আমি বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আমার জান দিয়ে, প্রয়োজন আমার জান দিয়ে তাকে আমি প্রতিহত করবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যেই হাদিস পাঠ করেছি, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে, তার থেকে, তার সন্তানাদি থেকে, তার পিতামাতা থেকে, সকল মানুষ থেকে আমি নবী তার কাছে প্রিয় না হব। আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত আমার সব কিছুর চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমার কাছে প্রিয় না হবেন তিনি, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। মুহতারাম হাজরিন, আমরা কেমন মুসলমান বলতেও তো লজ্জা লাগে। মুসলমান, আমি সুদের সঙ্গে জড়িত, আমি ঘুষের সঙ্গে জড়িত, আমি দুর্নীতির সঙ্গে জড়িত, আমি চাঁদাবাজির সঙ্গে জড়িত, আমি দর্শনের সঙ্গে জড়িত, আমি কেমন মুসলমান হলাম? কোথায় গেল আল্লাহর হাবিবের আদর্শ? কোথায় গেল আল্লাহর হাবিবের ভালোবাসা? আল্লাহর হাবিব কি সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন? আজকে তো বড় বলতে লজ্জা লাগে, মুসলিম যুবক সে প্রেম প্রীতির ভালোবাসার উপন্যাসের বই পড়ে, কিন্তু আল্লাহর হাবিবের সিরাতের জিন্দেগি, আল্লাহর হাবিবের সিরাতের কিতাব পড়ে না। মুসলমান সিরাতের কিতাব থেকে দূরে আছে, অনেক দূরে থাকে। সিরাতের অনেক কিতাব রয়েছে, সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা, বর্তমান সময়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সিরাতে গ্রন্থ, আর রাহিকুল মাখতুম সহ অনেক গ্রন্থ রয়েছে, সেগুলো আমরা পড়ব। আল্লাহর হাবিবের জিন্দেগি কেমন ছিলেন, নবীজির আচরণ কেমন ছিল মানুষের সঙ্গে। নবীকে একজন গালি দিয়েছে, নবী মাফ করে দিয়েছেন। নবীকে কষ্ট দিয়েছে, নবী মাফ করে দিয়েছেন। সেই নবীর সিরাতের গ্রন্থগুলো পড়ে সেখান থেকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করবো আমরা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবীজি আরেক হাদিসে মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেজন্য আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই তো সবাই, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের সুন্নতকে আমরা আঁকড়ে ধরবো, নবীর সুন্নতকে ভালোবাসবো। নবী যে কাজটা যেভাবে করেছেন, সমাজের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই নবীর আদর্শ রয়েছে। আপনি নামাজ পড়বেন, নবীর আদর্শ। আপনি রোজা রাখবেন, নবীর আদর্শ। আপনি হজ করবেন, নবীর আদর্শ। আপনি ব্যবসা করবেন, নবীর আদর্শ। আপনি চাকরি করবেন, নবীর আদর্শ। প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের নবীর আদর্শ আছে। বিবাহ শাদী, আপনি বিবাহ শাদীতে আবদ্ধ হবেন, সেখানেও আল্লাহর হাবিবের আদর্শ আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর হাবিবের আদর্শ আমরা আঁকড়ে ধরবো, ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলেন, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করলো। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করলো? নবীজি বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলেন, যে আমি নবীর অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমি নবীর অনুসরণ করবে না, নাফরমানি করবে, আমি নবী যে কাজ যেভাবে করেছি সেভাবে করবে না, নিজের মন গড়া কাজ করবে, সেই অবাধ্য হলো, ফাকাদ আসা। তো মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা লালন করব। মুহতারাম হাজরিন, আগেও বলেছি, আল্লাহর হাবিবের আদর্শ যে ব্যক্তির মধ্যে থাকবে সে হবে উত্তম মানুষ, যেই সমাজের মধ্যে থাকবে সেটা হবে উত্তম সমাজ, যেই রাষ্ট্রের মধ্যে থাকবে সেটা হবে উত্তম রাষ্ট্র। সেজন্য আল্লাহর হাবিবের আদর্শের বিকল্প নাই। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। আল্লাহ তাআলা তাকে আখিরি জামানা প্রেরণ করেছেন সর্বশেষ নবী হিসাবে। কথা বলেন সকলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহ তাআলার রসুল এবং সর্বশেষ নবী। মুহতারাম হাজরিন, আজকে দেখা যায় আমাদের সমাজে কাদিয়ানীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কাদিয়ানীরা হলো কাফের,
পরিষ্কার বক্তব্য আমাদের, কাদিয়ানীরা কাফের, যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা কাফের, নিঃসন্দেহে তারা কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তারাও হলো কাফের। মুহতারাম হাজিরিন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের পার্লামেন্টে অমুসলিম ঘোষণা করা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশে ওলামা একরাম, তাওহীদি জনতা বারবার আন্দোলন করেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য। কিন্তু আমরা দেখেছি যখনই ওলামা একরাম আন্দোলন করেছে তখনই ওলামা একরাম ব্যর্থ হয়েছে। হযরতে হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছেন, হযরতে ফিরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছেন, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। হে মুসলিম উম্মাহ, জাগ্রত থাকো, ভয় পাওয়ার কিছু নাই। সারা পৃথিবীতে মুসলমানদের জয় হবে, এমন একটি পতাকা উড্ডীন হবে যে পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর শেষ নবী। মুহতারাম হাজিরিন, ভয় পাওয়ার কিছু নাই। প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে শহীদ হব, কিন্তু আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ চিনিমিনি খেলবে, আল্লাহর নবীকে কেউ শেষ নবী মানবে না, আমরা মুসলমান সেটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর আদর্শ আমরা আঁকড়ে ধরব। আমার নবী হলেন সর্বশেষ নবী। যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা হলো কাফের, নিঃসন্দেহে তারা কাফের, কোনো সন্দেহ নাই। কাদিয়ানীদেরকে আমাদের দাবি, ওলামা ইকরামের দাবি, মুসলমানদের দাবি, নবী প্রেমিকদের দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হলেন মডেল, আদর্শ। মুহতারাম হাজিরিন, যেই নবী আপনার আমার জন্য এত কষ্ট করেছেন, উম্মতি উম্মতি বলে কাঁদেছেন, নবীজি আরাফার ময়দানে কেঁদেছেন, যেই নবী মুজদালিফায় কেঁদেছেন, যেই নবী তায়েফে কেঁদেছেন, যেই নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, সেই নবীর জন্য কি আপনার আমার একটু দয়া হয় না? আমার নবীকে গালি দিবে কোন কুলাঙ্গার, আর আমি সহ্য করে বসে থাকবো, সেটা হইতে পারে? মুহতারাম হাজিরিন, তাহলে আমি কেমন মুমিন হলাম? আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি সহ্য করব না, আমার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে যেভাবে আমি সহ্য করি না, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সেটা আমি বরদাস্ত করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গিয়েছেন দুনিয়াতে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে অনেকেই আছে এমন, সে হিন্দু না মুসলিম বোঝার কোনো সুযোগ নেই। তার মুখের মধ্যে তাকালে দেখা যাবে তার মুখের মধ্যে দাড়ি নাই। ভাই, এটা কেমন আদর্শ? নবীর আদর্শ তোমার মধ্যে? তুমি আদর্শ, নবীর আদর্শ কোথায় গেল তোমার? দাড়ি কেন তুমি রাখছো না ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, নবীর সুন্নত দাড়ি রাখা, তাহলে তোমার মধ্যে কেন দাড়ি নাই? পরকালে হাসরের ময়দানে দাড়িবিহীন কিভাবে তুমি আল্লাহর হাবিবের কাছে যাবা হাউজে কাউসারের পানি পান করতে? মুহতারাম হাজির, আমরা নিয়ত করি আর কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, ও আমার সাহাবারা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধারণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, গোমরা হবে না, লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে না। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন। কোরআনকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, কোরআন কি বলেছে তার উপর আমল করবে, কোরআন যা আদেশ করে তা মানবে, কোরআন যা নিষেধ করে তা বর্জন করবে, এবং আমি নবীর সুন্নত আঁকড়ে ধারণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। মুহতারাম হাজিরিন, আজ মুসলমান কোরআন পড়ে না, নবীর আদর্শ মানে না, সেজন্য আজকে মুসলমানদের মধ্যে যত অধপতন আছে সেটা একমাত্র এই কারণ, কোরআন এবং সুন্নাহ মুসলমানদের মধ্যে নাই। মুসলমান তার ব্যক্তি জীবনে কোরআন সুন্নাহ নাই, মুসলমান তার পারিবারিক জীবনে কোরআন সুন্নাহ নাই, মুসলমান তার সামাজিক জীবনে কোরআন সুন্নাহ নাই, মুসলমান তার রাষ্ট্রীয় জীবনে কোরআন সুন্নাহ নাই। রাষ্ট্রীয় জীবনে কোরআন আনতে হবে এই কথা বলতে গেলে অনেকে বলে ওরা জঙ্গি, এরা জঙ্গি, আলেম ওলামা ওরা জঙ্গি, রাষ্ট্রের মধ্যে কোরআন থাকবে কেন? ভাই, কোন রাষ্ট্রের মধ্যে যদি কোরআন থাকে সেই রাষ্ট্রের মধ্যে চুরি হবে না, দুর্নীতি হবে না, ধর্ষণ হবে না, জেনা ব্যভিচার হবে না, জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে অন্য দেশে পাচার করা হবে না। সেজন্য আমরা সামনে নির্বাচন আসছে, রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা সকলেই ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন,
আগামীকালকে তো হলো 12ই রবিউল আউয়াল। আগামীকাল হলো 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল আসলে দেখা যায় আমাদের দেশের এক শ্রেণীর সিন্নিকুর, গাজাকুর, বন্ড, বেদাতি, মাজার পূজারি তারা ঈদে মিলাদুন্নবী পালন করে। ঈদে মিলাদুন্নবী পালন করার হুকুম কি? শরীয়ত কি বলে ঈদে মিলাদুন্নবী পালন করার ব্যাপারে? ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত, বেদাত, নিঃসন্দেহে বেদাত। আমরা নবীকে ভালোবাসি, নবীর জন্মদিন আমরা পালন করব। নবীজি যেভাবে পালন করেছেন সেভাবে পালন করব। নবীজি কিভাবে জন্মদিন পালন করেছে? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবীজি বলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সেজন্য আমি সোমবারে রোজা রাখি। মুহতারাম হাজরিন, যারা নবীর আশেক তারা ঈদে মিলাদুন্নবী পালন করবে না, তারা জিলাপি বাটবে না, জিলাপি খাবে না, বিশাল বড় গেট বানিয়ে নাচানাচি করবে না। মুহতারাম হাজরিন, আমরা যদি দেখি লক্ষ্য করি নবীজি কোনোদিন কি ঈদে মিলাদুন্নবী পালন করেছে? কোনো হাদিসে আছে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, অনেক হাদিসের কিতাব রয়েছে। আপনি হাদিসে খুলে পাবেন কোথাও সহিহ হাদিসে আছে যে আল্লাহর হাবিব কোনোদিন ঈদে মিলাদুন্নবী পালন করেছে? কোনো সাহাবা ইকরাম করেছে? না, কোনো সাহাবা ইকরামও করেন নাই। আইম্মায়ে মুজতাহিদিন করেছে, ইমাম আবু হানিফা করেন নাই, ইমামে শাফি করেন নাই, ইমামে মালিক করেন নাই। তাহলে তুমি কোথায় পেলা এগুলা? মার থেকে মাসির দরদ বেশি। প্রবাদ বাক্য আছে, মার থেকে মাসির দরদ বেশি। এটাই হচ্ছে আমাদের সমাজে। মুহতারাম হাজরিন, সেই সমস্ত বন্ড বেদাতীদেরকে আপনারা দেখবেন, কেউ যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে, সেই সমস্ত বন্ড বেদাতীদেরকে ময়দানে দেখা যায় না। তখন তারা কানকার মধ্যে বসে থাকে, বসে বসে জিলাপি খায়, মিষ্টি খায়। কিন্তু 12ই রবিউল আউয়াল আসলেই তারা ঈদে মিলাদুন্নবী পালন করে। আমার নবী কি শুধু বাৎসরিক নবী ছিলেন? আমার নবী তো সারা জিন্দেগির জন্য আমাদের নবী, প্রতিটি মুহূর্তের জন্য নবী, প্রতিটি সেকেন্ডের জন্য নবী, প্রতিটি ঘন্টার জন্য নবী, প্রতিটি দিনের জন্য নবী, প্রতি মাসের জন্য নবী। আমার নবীর আদর্শ, আমি নবীর আদর্শ আঁকড়ে ধারণ করবো, ঈদে মিলাদুন্নবী আমি পালন করবো কেন? সাহাবা ইকরাম যেভাবে নবীর জন্মদিন পালন করেছেন, নবীকে ভালোবেসেছেন, সেভাবে আমরা ভালোবাসবো। সাহাবা ইকরাম রোজা রেখেছেন, আমরা রোজা রাখবো। সাহাবা ইকরাম নবীজির আদর্শ অনুসরণ করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমরা আল্লাহর হাবিবের প্রতিটি ক্ষেত্রে আদর্শ অনুসরণ করব। ঈদে মিলাদুন্নবী আমরা কেন পালন করব ভাই? আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন, সে নিয়ে অনেক মতামত রয়েছে, 7টি মত পাওয়া যায়। 2 রবিউল আউয়াল, কেউ কেউ বলে 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলে 12 রবিউল আউয়াল, কেউ কেউ বলে 17 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলে রবিউল আউয়াল মাসের 8 তারিখ থাকতে নবীজি জন্মগ্রহণ করেছেন। নবীজি কবে জন্মগ্রহণ করেছেন সঠিক তারিখ কেউ বলতে পারে না। 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের সমাজে। বেদাতিরা 12 রবিউল আউয়াল আসলে গেট বাঁধে, জিলাপি খায় আর আনন্দ ফুর্তি করে, নবীর জন্মদিন পালন করে। তাদেরকে জিজ্ঞেস করলে, তোমার মুখে তো দাড়ি নাই, তুমি কিসের আশিকে রসুল হইলা? শুধু 12 রবিউল আউয়াল আসলে নাচানাচি করতে আশিকে রসুল হয়েছে তুমি? মুহতারাম হাজরিন, এই সমস্ত ভণ্ড বেদাতীদের কাজে আমরা জড়িত হব না। মুহতারাম হাজরিন, আজকে তো বড় দুঃখ লাগে, আজ মুসলমানদের মাঝে এমন ফিতনার আবির্ভাব হচ্ছে, ফিতনার আর ফিতনা আর ফিতনা। মুহতারাম হাজরিন, আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আহলে হাদিসের এক ফিতনা, কাদিয়ানীদের এক ফিতনা, সাদিয়ানীদের এক ফিতনা, হিজবুত তাওহীদের এক ফিতনা, মাজার পূজারীদের এক ফিতনা। মাজার পূজারীদের অভাব নাই, দেওয়ানবাগি, রাজারবাগি, ল্যাংটা বাবা, কুত্তা বাবা, অভাব নাই আমাদের দেশে। সাবধান মুসলমান, এই সমস্ত বন্ড বেদাতীদের কাছে দরবারে যাওয়া যাবে না, আপনার ঈমান নিয়ে আসতে পারবেন না। মুহতারাম হাজরিন, এই মিম্বার হলো আমানত, এখান থেকে হকের কথা আসবে, এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা হবে, এখান থেকে বাতিলের বিরুদ্ধে কথা হবে। কোনটা হক কোনটা বাতিল উলামা ইকরামের দায়িত্ব এই মিম্বর থেকে বলে দেওয়া। এখান থেকে সুদের বিরুদ্ধে কথা হবে, এখান থেকে ঘুষের বিরুদ্ধে কথা হবে, এখান থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা হবে, এখান থেকে চাঁদাবাজির বিরুদ্ধে কথা হবে, এখান থেকে দর্শনের বিরুদ্ধে কথা হবে। কেউ যদি মনের মধ্যে কষ্ট পায় তাহলে আমরা বুঝবো সেই কাজের সঙ্গে সে জড়িত আছে। হক কথা যেটা বলার সেটা বলতে হবে, সেটা আমাদের দায়িত্ব। কে খুশি হবে কে নারাজ হবে সেটা দেখবো না, সেটা দেখার সময় আমাদের হাতে নাই। কারণ আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে। তোমাকে আমি খতিব বানিয়েছিলাম, ইমাম বানিয়েছিলাম, তুমি কেন মানুষকে গোমরাহ করলে? কেন তুমি মানুষকে হকের কথা বললে না? দুর্নীতির বিরুদ্ধে কেন তুমি কথা বললে না? কোনটা হক কোনটা বাতিল সেটা তুমি কেন মানুষকে বোঝালে না? মুহতারাম হাজিরিন, সকল প্রকার ফেতনা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ
وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনো, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। তাদের 72 দলে বিভক্ত হয়ে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, তাদের প্রত্যেকটা দলেই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কোনটা, যেই দলটা জান্নাতে যাবে? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথে, যেই পদ্ধতিতে, যেই মতে কিয়ামত পর্যন্ত যারা এটার অনুসরণ করবে তারাই যাবে জান্নাতে, সেই দলটা হবে জান্নাতি। সেজন্য মুহতারাম হাজিরিন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করার ক্ষেত্রেও আমরা দেখব সাহাবীদের আদর্শ কি আছে, এখানে নবীর আদর্শ কি আছে। যে আমরা নবীর আদর্শ মেনে চলতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবনও হবে সুখময়, পরকালের জীবনও হবে সুখময়। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিসে আসছে, হযরত আনাস বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمهك ولا بالآدم ولا بالجعد القطط ولا بالسبت بعثه الله تعالى على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين وتوفاه الله تعالى على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লম্বা ছিলেন না, আবার একেবারে বেটেও ছিলেন না, খাটো ছিলেন না। লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর ওয়ালা বিল আবয়াদিল আমহাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দবদবে সাদা ছিলেন না, ওয়ালা বিল আদম, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামি বর্ণেরও ছিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, আমার নবী কেমন ছিলেন, কেমন সুন্দর ছিলেন, সেই সৌন্দর্যের ব্যাপারে قال الحسان بن ثابت رضي الله تعالى عنه في مدح رسول الله صلى الله عليه وسلم, হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরতে হাসান বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সৌন্দর্যের অধিকারী কোনো মানুষ আমি দুনিয়াতে দেখিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ কোনো মা জন্ম দেয়নি, কোনো মা এত সুন্দর বাচ্চা জন্ম দেয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক সুন্দর, অধিক সুন্দর। মুহতারাম হাজিরিন, তার চরিত্র যেমন সুন্দর ছিল, তার চেহারাও সেমন সুন্দর ছিল, তার আকার আকৃতি তেমন সুন্দর ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের চরিত্র আদর্শ আমরা আঁকড়ে ধারণ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। আমার বাবা দাদা চলে গিয়েছে, আমি যুবক, যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া হলো আখিরাত। কবি বলেন, মৌত কো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारद, मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारद, चुबुलबुल दर कफस चमन राया दमी दारद, ये चमन सहरा भी होगा, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, आ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। मुहतरम हाजिरिन, कवि बोलें
মৃত্যুকে মনে করে উদাসীন মানুষ, গাফেল মানুষ, যে মৃত্যুই আমার শেষ। কিন্তু আরে বোকা, না না, মৃত্যুই হলো, মৃত্যুর মাধ্যমে তোমার আসল জিন্দেগির সূচনা হবে। এখানে আমরা হলাম মুসাফির, কেউ আগে কেউ পরে, সবাইকে চলে যেতে হবে। তো ভাই সেজন্য বলি, বাবা কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি দুর্নীতি করো, কার জন্য তুমি চাঁদাবাজি করো? সন্তানাদি ওরা কি তোমার সঙ্গে যাবে পরকালে? মহতারাম হাজিরিন, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল আমার কাছে চলে আসে, আমাকে নিয়ে যাবে, মালাকুল মাউত আমাকে নিয়ে যাবে, আমাকে অন্ধকার কবরের মধ্যে রেখে চলে আসবে। আমার আত্মীয় স্বজন, আমার টাকা পয়সা সঙ্গে যাবে না, আমার সন্তান সঙ্গে যাবে না, আমার ক্ষমতা আমার সঙ্গে যাবে না, কেউ যাবে না। একমাত্র যাবে আমার ইমান এবং আমল। ইমান এবং আমল এই দুইটাকে যদি উত্তম সুন্দর করে নিয়ে যেতে পারি আমি, তাহলে আমার পরকালের জীবন হবে সুখময়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার আয়াতে মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কোনো সময় যার মৃত্যু আসতে পারে, আমাকে মরতে হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হলো সফল কাম, সে সফলতা অর্জন করলো। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে দেখি কারো যদি একটা বাড়ি থাকে, একটা গাড়ি থাকে, চাকরি থাকে, তাহলে আমি তাকে সফল কাম মনে করি। কিন্তু ভাই না, আল্লাহ তাআলা বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল কাম। সেজন্য ভাই, দুনিয়া আমার আসল ঠিকানা না। আমার এই দুনিয়াতে আমার জীবনটাকে বিসর্জন দিব না। সেজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজি যেভাবে চলেছেন, কথা বলছেন, খাবার খেয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শ ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবে। বিশেষ করে যে আগামীকালকে যে ঈদে মিলাদুন্নবী হবে, সেই ঈদে মিলাদুন্নবীতে আমরা শরিক হব না, ঈদে মিলাদুন্নবীতে যাব না। এটা হলো বেদাত, স্পষ্ট ফতোয়া উলামা ইকরামের, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এটা হলো বেদাত। এই ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, আমরা ঈদে মিলাদুন্নবীতে যাব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে একটু আগে বলেছিলাম যে অনেক ফিতনার আবির্ভাব হচ্ছে। নতুন করে কয়েক বছর যাবত আরেকটি ফিতনার আবির্ভাব হচ্ছে। সেই ফিতনাটি হচ্ছে সাদিয়ানি ফিতনা, সাতপন্থীদের এক ফিতনা। যারা আলেমদেরকে দেখতে পারে না, তারা বলে কি, আলেমদের চেয়ে আমরা কম জানি, এক চিল্লা দিলে হয়ে যায় মানুষ আলেম, তিন চিল্লা দিলে হয়ে যায় মুফতি। তারা মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করে। মুহতারাম হাজিরিন, আপনি দেখবেন সারা বিশ্বের উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন মাওলানা সাদ সাহেব গুমরা। সারা বিশ্বের উলামা ইকরাম বলেছেন সাদ সাহেবের অনুসরণ করা যাবে না, সাদ সাহেবের সঙ্গে থেকে তাবলিগ করা যাবে না। সারা বাংলাদেশের উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন সাদ সাহেবের সঙ্গে থেকে তাবলিগ করা যাবে না, তাবলিগ করবে উলামা ইকরামের সঙ্গে থেকে। উলামা ইকরামের পিছনে আমি নামাজ পড়তে পারি, জানাজা পড়তে পারি, উলামা ইকরাম বিবাহ শাদী করতে পারে, সব করতে পারে, কিন্তু আমি উলামা ইকরামের সঙ্গে থেকে কেন আমি তাবলিগ করতে পারবো না? মুহতারাম হাজিরিন, সাতপন্থীরা ওরা হলো সন্ত্রাসী। ওরা আমার ভাইকে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে রক্তাক্ত করেছে। তারা মানুষ মারে, তারা মানুষ হত্যা করে। তারা কীভাবে দাওয়াত তাবলিগের লোক হইতে পারে? মুহতারাম হাজিরিন, দাওয়াত তাবলিগের সিফত কি এটা? মানুষ মারা, মানুষ হত্যা করা, আলেমদের সমালোচনা করা, আলেমদেরকে গালাগাল করা, এটা কি দাওয়াত তাবলিগের সিফত? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে হক কথা বলতে গেলে এক শ্রেণীর গাদ্দা, কিছু মুনাফিক মার্কা লোক আছে, তারা সমালোচনা করে, মানুষের উলামা ইকরামের সমালোচনা করে। হক কথা বলা যায় না। মুহতারাম হাজিরিন, এই মিম্বার আমানত, এখান থেকে হকের কথা আসবে, সুদের বিরুদ্ধে কথা হবে, ঘুষের বিরুদ্ধে কথা হবে, দুর্নীতির বিরুদ্ধে কথা হবে, কোনটা হক কোনটা বাতিল মানুষকে বলতে হবে। উলামা ইকরামের দায়িত্ব সেটা বলা। সেজন্য ভাই, হাতে ধরি পায়ে ধরি আপনারা এই সাতপন্থী যারা আছে তাদের সঙ্গে থেকে আমরা তাবলিগ করব না, উলামা ইকরামের সঙ্গে থাকবো। উলামা ইকরাম যেদিকে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা হলাম সাধারণ মুসলমান, তাদেরকে আমরা মানব, তাদের কথা অনুসরণ করব। উলামা ইকরাম যেদিকে আমাদেরকে বলবে সেদিকে আমরা চলবো। উলামা ইকরাম যেটাকে বলবে হক, এটাই হক। উলামা ইকরাম যেটাকে বলবে বাতিল, এটা বাতিল, 100 বার বাতিল। মাওলানা সাদ সাহেব গুমরা, তার অনুসরণ করা যাবে না। ইনশাআল্লাহ আমরা তাবলিগ করব উলামা ইকরামের সঙ্গে, নেতৃত্বে থেকে উলামা ইকরাম যেভাবে দিক নির্দেশনা দেবেন সেভাবে তাবলিগ করবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শ আমরা আঁকড়ে ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। শুরু থেকে এ পর্যন্ত যে কথাগুলো হয়েছে, আল্লাহ তাআলা বুঝে শুনে সবাইকে আমল করার তৌফিক দান করুক।